বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলবে হাজির হয়ে একথা বলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে ৩০ মিনিট এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক বহুমুখী। একটি বিষয়কে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক আটকে থাকবে না। দুই দেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী ভারত। পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে দিল্লি ইচ্ছুক বলেও জানান প্রণয় ভার্মা। ভারতীয় হাইকমিশনার বলেন, বিগত মাসগুলোতে দুদেশের সম্পর্কে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। বিদ্যুৎ, জরুরি পণ্যসহ বেশ কিছু ইতিবাচক দিক নিয়ে কাজ করছে বাংলাদেশ ভারত। এদিকে এবার বাংলাদেশ নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন ভারতের শিবসেনা দলীয় এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন বাড়ছে। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়ে তিনি আহ্বান করেন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার। চিঠিতে প্রিয়াঙ্কা দাবি করেন, অগাস্টের শুরু থেকে বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বেড়েছে। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়ে ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান কেন্দ্রীয় সরকারকে। শাহরিয়ার শাফাত, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।